উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া কিন্তু কোপা আমেরিকার ফাইনাল চলে গেছে, কিন্তু এই ম্যাচে অঘটন ঘটেছে। ফুটবলাররা গ্যালারিতে চলে গিয়েছেন, সেখানে গিয়ে দর্শকদের সাথে মারামারি করেছেন। কিন্তু কি এমন হয়েছে যেটার জন্য উরুগুয়ের ফুটবলারদেরকে গ্যালারিতে গিয়ে দর্শকদের সাথে মারামারি করতে হলো? অনেক কিছুই হয়েছে যেগুলা, অনেক কিছু অজানা আছে, অনেক কিছু খোঁজাখুঁজির পরে আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ, বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি, উরুগুয়ের যে পরিবার আছেন, তারা যেইখানটাতে ছিলেন, যেইখানটাতে ফুটবলাররা মাঠে বসেন, তাদের ডাগ আউটের ঠিক পিছনটাতে গ্যালারিতে তারা কিন্তু ছিলেন। সেই জায়গাটায় ম্যাচের শেষে কলম্বিয়ার কিছু দর্শক, হাতে গোনা 4-5 জন দর্শক, তারা বেশি মদ্যপান করার কারণে তারা কিন্তু তালমাতাল হয়ে গিয়েছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছিলেন এবং সেগুলো নিয়ে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। সেটা দেখে এবং দর্শকরা কিন্তু তখন হাতাহাতি জড়িয়ে পড়েছিলেন এবং ফুটবলারদের আহ পরিবার, সেখানে ছোট বাচ্চারা ছিল, একেবারে ছোট বাচ্চা, কোলের বাচ্চা ছিল, তারা কিন্তু অনিরাপত্তায় ভুগছিল। তখন কিন্তু আমরা দেখেছি, একটু যদি ফুটেজটা দেখায় আমি, নুনেজ কিন্তু দেয়াল টপকে বা গ্রিল বেয়ে কিন্তু গ্যালারিতে চলে গিয়েছেন তার পরিবারকে বাঁচানোর জন্য, এবং সেখানে কিন্তু হাতাহাতি হয়েছে ফুটবলারদের মাধ্যমে। এবং উরুগুয়ের অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন যে আমাদের সেখানে সন্তানরা ছিল, আমাদের পরিবার ছিল, সেখানে আরো বেশি দায়িত্ববান হওয়া দরকার ছিল। পরিবারকে সেভ করতে মূলত ফুটবলার সেখানে গিয়েছেন, যখন এখন পর্যন্ত যতটুকু জানা গেছে এটা হচ্ছে মূল বিষয়। এবং সেখানে কিন্তু কলম্বিয়ার দর্শকদের আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল, আরো বেশি সাবধান থাকা উচিত ছিল, আরো বেশি নিজেদেরকে নিয়ন্ত্রণ করা দরকার ছিল।